কিন্তু আজকে আবেদ কাকার পাশে কেউ নাই। আমাদের মনা বলেন শামীম ভাই, ও তো পচাই ফেলছে একেবারে শামীম ভাই, এরপর অন্যান্য ইউটিউবাররা তো শেষ। কিন্তু মনা ভাইরে যে বাঁচাইছে, মনা ভাই বিসিএস দেওয়ার জন্য প্রস্তুতি ছিল, শামীম ভাই তারও বাঁচাইছে। আবেদ কাকা যদি ধরা না খাইতো, এই বিসিএস এর বই নিতে নিতে মানুষকে ফতুর বানাই ফেলতো। আজকে বরাবরই একেবারে ফেরেস্তা স্বরূপ একজন মানুষকে দেখাই দিব, যে কিনা 2024 সালে এসে আমাদেরকে অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে। আমি না, আমার প্রিপারেশন তেমন ছিল না। বিশ্ববিদ্যালয়ে আমার অনেক বন্ধু বান্ধব, আমার ক্লাসমেট, ওরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। এর ভিতরে একজন নাম করা হচ্ছে চট্টগ্রাম কলেজে পড়ে আমার বন্ধু আজাদ, সে ইন্টারে পড়া অবস্থা বলছে সে বিসিএস ক্যাডার হবে। সেরকম অনেকে আছে যারা বিসিএস ক্যাডারের জন্য স্বপ্ন লালন করে হচ্ছে এইচএসসি থেকে বা এসএসসি থেকে একজন বাংলাদেশে থাকবে উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে। আর বিসিএস ক্যাডারটা এমনভাবে হতে হয়, এত পড়ালেখা করতে হয়, যারা বিসিএস ক্যাডার হয়েছে আগে তারা বলতে পারে। আর বিসিএস ক্যাডার একটা ইউনিয়নে বা একটা সমাজে, সব সমাজে পাওয়া যায় না, কিছু কিছু সমাজে এক একজন হয়। প্রত্যেক ঘরে ঘরে বিসিএস ক্যাডার হওয়া সম্ভব না। কিন্তু এমন একটা নিউজ আজকে কয়েকদিনের ভিতরে, 2-1 দিনের ভিতরে এত ভাইরাল, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন বা ফেসবুকের পেজ এবং প্রোফাইল, কোনোটা বাদ নেই, শুধু ট্রল ট্রল ট্রল। কিন্তু আবেদ আলীর চাচা তো ছিল একজন ড্রাইভার, সে হচ্ছে গাড়ি চালাতো, তো তার নিয়ে এত কথা। কিন্তু আমি এর উপরে কে আছে তার নাম কিন্তু কেউ মুখে আনতে পারতেছেন। কিন্তু আবেদ আলীর চাচা ভাইরাল হওয়ার কারণও আছে। আবেদ আলীর চাচা গ্রামের মধ্যে করে নাকি অনেক কিছু করছে, অনেক দানশীল করে একেবারে আল্লাহ রাস্তায় খরচ করতে 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 সাগর পাড়ে পর্যন্ত গিয়ে নামাজ পড়ছে, গাড়িতে জ্যামে আছে, আসরের নামাজ গাড়িতে পড়ে ফেলছে। আরও কি, যখন অভিযুক্ত হলো, সিআইডি যখন তার ঘরে গেল, সে সিআইডিকে বলতেছে আপনাদের গাড়ি কোথায়, আমি গাড়িতে উঠে আপনাদের সাথে চলে যাই। আসলে 24 সালে এসে এরকম অপরাধী কিভাবে সুন্দর করে গাড়িতে উঠে যাইতে পারে? বেনজিরের মতো এত বড় শয়তান মানুষ পর্যন্ত দেশ থেকে পালাই যেতে চাচ্ছে। মতিউরের ছেলে ছাগল কাণ্ডে আটকে যাওয়াতে সম্পদ কেমনে লুকাবে সেই চিন্তা পড়ে গেছে। আরেকজন আবেদ আলী, আবেদ মানুষ, তার নামও আবেদ, সে আবেদ আলীর কাজ করছে। আসলে সে আবেদ মানুষ, সে কামেল মানুষ না হলে সে অপরাধ করার পরে কেমনে বলে আমি আল্লাহ রাস্তায় খরচ করছি, অন্যায়ভাবে কামানো টাকা আল্লাহ রাস্তায় খরচ করছে, তারপর আমি তার পক্ষে যাচ্ছি একটুখানির জন্য। কারণ সে অনেক ছেলের স্বপ্ন ভেঙে দিছে, আবার অনেক ছেলের স্বপ্ন গড়ে দিছে। যারা বিসিএস দেওয়ার জন্য দেশের বাইরে যায় নাই, যারা বিসিএস দেওয়ার জন্য অন্যান্য কাজ করে নাই, যারা পড়ালেখা নিয়ে বসেছিল, তাদের ঘুম ভাঙবে। তারা এখন আর বিসিএস নিয়ে চিন্তা করবে না। তারা এখন আবেদ আলীকে স্যালুট দিয়ে তারা বিসিএস এর বইটা পাশে রেখে তারা চলে যাবে নিজ নিজ কর্মস্থলে, বয়স আর শেষ করবে না তারা। তো আবেদ আলী চাচা এই কথাটা ফাঁস হয়ে যাওয়াতে, আবেদ আলী চাচা ধরা খাওয়াতে যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য অনেক ভালো হয়েছে। আর দেখলাম মনে হয় 33 থেকে নিয়ে 41 পর্যন্ত দীর্ঘ 5-6 বছর পর্যন্ত কিভাবে যে বিসিএস এর এই কারিকুলামটা তাদের হাতে করে নিয়েছে, এটা ভাবতে অভাব লাগে। আমি বলছি না যারা বিসিএস দিয়ে পাশ হয়েছে সবাই আবেদ আলী চাচার ছাত্র বা আবেদ আলী চাচার দেখানো পথে তারা গিয়ে বিসিএস হয়েছে, আমি সেটা বলতেছি না। কিন্তু বিসিএস যারা হয়েছে, যারা টাকা দিয়ে হয়েছে, তারাই হচ্ছে প্রত্যয়ন স্কিম নামে যে দুর্নীতি করার সিস্টেম বাহির করতেছে, ওই ছাত্রগুলাই গিয়ে বিসিএস দিয়ে প্রশাসনের দায়িত্বে বসে বসে এই দুর্নীতি করার জন্য সিস্টেম খুঁজতেছে। তো আমি ওইটা বলতেছি, আবেদ আলী চাচা আবেদ মানুষ, উনি আবেদের কাজ করছে, যা যা আপনার ইনকাম করছে তা আল্লাহ রাস্তায় খরচ করে দিছে। ছেলেকে মানুষ করছে, সুন্দর ছেলে, চেয়ারম্যান হওয়ার আশা ছিল, কিন্তু বাংলাদেশের সাংবাদিকরা এত সাংঘাতিক, তাকে চেয়ারম্যান হওয়ার সাটটা দিল না। কিন্তু সে চেয়ারম্যান হওয়ার যোগ্য ছিল। গরুর মাংস বলেন, রমজানের জাকাত বলেন, বিভিন্ন সহযোগিতামূলক কর্মকাণ্ড বলেন, সবগুলাতে আবেদ কাকা ছিল।